ভাবুন তো, একটা সময়ের পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য রোম, যাদের সৈন্যদল পৃথিবীর অর্ধেক দখল করেছিল, যাদের আইন, রাস্তা, স্থাপত্য সবকিছু ছিল সভ্যতার প্রতীক। সেই সাম্রাজ্য একদিন ধুলোয় মিশে গেল। কোনো এক বড় যুদ্ধ নাই, কোনো এক রাতের বিপর্যয় নাই, বরং ধীরে ধীরে ভিতর থেকে গলে গেল একটা সভ্যতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? কি এমন হলো যে অমর রোমও বাঁচতে পারল না? সময়টা খ্রিস্টপূর্ব 27 সাল। অ্যাক্টিভিয়ান নামে একটা তরুণ রোমান, যিনি পরে অগাস্টাস সিজার নামে পরিচিত হন, রোমানকে প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যের রূপ দেন। তার নেতৃত্বে রোমান সাম্রাজ্য হয়ে ওঠে বিশ্বের কেন্দ্রবিন্দু। রাস্তা, জলধারা, আইন, নাটক, গ্ল্যাডিয়েটর সবকিছু তার ছিল অদ্বিতীয়। কিন্তু ইতিহাসে এক অদ্ভুত নিয়ম আছে, যে সভ্যতা সবথেকে উজ্জ্বল হয়, তার পতনও হয় সবথেকে নাটকীয়ভাবে। রোম একসময় পৃথিবীর 20% মানুষের উপর রাজত্ব করত, তবুও তাদের পতন হয়েছিল এমন এক ধীর জ্বলতে থাকা আগুনের মতো, যার ধোঁয়া কেউ দেখতে পায়নি, যতক্ষণ না সবকিছু আগুনে পুড়ে ছারখার হয়ে গেছিল। তাহলে কোথা থেকে শুরু হলো রোমের পতন? ইতিহাসবিদরা বলে রোম একদিনে ভাঙেনি, বরং একাধিক ছোট ছোট সমস্যার পাহাড় করে উঠেছিল সেখানে। যেমন দুর্নীতি, রাজনৈতিক বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয়, দাসপ্রথা, অর্থনৈতিক সংকট আর বিদেশি আক্রমণ। প্রথমে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে রোম। সেনেট বা সরকারের মধ্যে ক্ষমতার লড়াই চলতে থাকে অবিরাম। প্রত্যেক সম্রাটই নিজের ক্ষমতা ধরে রাখতে চাইত, আর সেই চেষ্টায় তারা নিজেদের সেনাবাহিনীদের ঘুষ দিত। সেনাবাহিনী হয়ে রয়েছিল এক প্রকার ব্যবসা। ফলাফল যুদ্ধের মাঠে অনুগত্য নয়, লাভই ছিল মুখ্য। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ছিল বিরাট ভয়াবহ। অতিরিক্ত কর, মূল্যস্ফীতি, দাসের উপর নির্ভরতা সব মিলিয়ে রোমের সাধারণ মানুষ ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছিল। তারা যুদ্ধ চায়নি, তারা রাজনীতি বোঝেনি, শুধু একটু শান্তি চেয়েছিল তারা। কিন্তু শান্তি তখন রোমের সবথেকে বড় অচেতন শব্দ। একদিকে সীমান্ততে বাড়ছিল নতুন হুমকি, জার্মানিক বর্বর জাতি, হুনদের আক্রমণ আর পারস্যের ক্রমবর্ধমান শক্তি। রোম তখন এত বড় হয়ে গেছিল যে তাকে রক্ষা করা নিজেরই অসম্ভব হয়ে পড়েছিল। এখানে একটা দৃশ্য কল্পনা করো, খ্রিস্টপূর্ব 410 সাল। রোম শহর, যে শহরকে 800 বছরে কেউ ছুতে পারেনি, সেই শহরে প্রবেশ করলো অ্যালারিক নামে এক গথিক সেনানায়ক। আগুন জ্বলছে, মূর্তি ভাঙছে, মানুষ কাটছে। এটা ছিল সেই মুহূর্ত যখন বিশ্ব বুঝলো একটা সভ্যতা বাইরের আক্রমণে নয়, বরং ভেতরের দুর্বলতাই মারা যায়। সম্রাটরা তখন বিলাসবহুল প্রাসাদে নাচ গান করছিলেন, যখন সীমান্তের সৈন্যরা না খেয়ে মরছিল। দাসপ্রথা মানুষকে শ্রম বিমুখী করেছিল। যুবকরা সেনাবাহিনীতে যোগ দিতে চাইতো না, আর রোমান নাগরিকদের মধ্যে হারিয়ে যাচ্ছিল সেই গর্ব, যে গর্ব একসময় তাদের বিজয়ী করেছিল। যখন একটি জাতি নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে, তখন তার পতন শুধু সময়ের অপেক্ষা। 476 খ্রিস্টাব্দে শেষ রোমান সম্রাট রোমুলাস অগস্টুলাসকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং সেই সময়ে ইতিহাস লেখা হয় দি ফল অফ রোম, একটি যুগের সমাপ্তি। কিন্তু রোমের পতন আসলে মৃত্যু নয়, এটা ছিল পুনর্জন্মের একটা সূচনা। রোমের পতনের মধ্যে দিয়ে শুরু হয় ইউরোপের নতুন শক্তি, নতুন ধর্ম, নতুন সভ্যতা। সবই আজও বেঁচে আছে আমাদের মধ্যে। তাই বলা যায় রোম ধ্বংস হয়নি, সে কেবল রূপ বদলেছে।